পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। পুজোটা হোক, এখন ধরুন পুজোটা হলো না, তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে, বেশিরভাগই খরচ হয়ে গেছে। এখন শুধু দাঁড় করানোর পালা। এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন শুনেছি কল্যাণীর কোথাও 170 ফুটের হচ্ছে, সেটা 170 ফুট আর এটা হচ্ছে 120 ফুট। এটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি, মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তাকে আমরা তৈরি করি। মুখ্যমন্ত্রী দিদিকে বলবো আপনি এই পুজোটা যেভাবে সুষ্ঠুভাবে হয়, বিনীতভাবে অনুরোধ, আপনাকে হাত জোর করে বলছি পুজোটা আপনি করতে দিন। আপনার প্রশাসনকে বলুন পুজোটার যেন হয়। এটার মধ্যে আমাদের বাঙালির একটা আবেগ এটার মধ্যে রয়ে গেছে। আমি এখন চলে এসেছি কামালপুর। তো এই মুহূর্তে এখন কিছু প্রবলেমের জন্য, অর্ডারের জন্য কাজ এখন বন্ধ আছে, তাই জন্য ভিডিওটা শ্যুট করছি। ভিডিওটা আপলোড দেবো, কিন্তু কাজ এখনও অনেক বন্ধ। আর কাজ বন্ধ থাকায় আশা করি মহালয়ের আগে, মহালয়ের সময় উদ্বোধন হবে না, মহালয়ের সময় কমপ্লিট করতে পারবে না, তার অনেক টাইম লেগে যাবে। তো ভিডিওটি দেখো আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নিও। হচ্ছে অভিযান সংঘ, কামালপুর অভিযান সংঘ। ভিডিওর থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে ভিডিও করতে চলেছি। কামালপুর অভিযান সংঘ থেকে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছিল এবারে এখানে। সেই প্রতিমা আপাতত দুদিন থেকে কাজ এখন বন্ধ। এটা প্রশাসনের তরফ থেকে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। তো কি কারণ, প্রশাসন কি বলতে চাইছে সমস্ত কিছু দেখতে পাবে আর জানবো যে কেন বন্ধ রাখা হয়েছে এই কাজ। এত দূর কাজ এগিয়ে গিয়ে প্রায় লাস্ট পর্যায়ে এসে আমাদের এই 2024-এর কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজো প্রায় বন্ধ করে দেওয়া হলো কেন? এটা হচ্ছে অসুরের অংশ, তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে শরীরটা আর হাতগুলো কত বড় বড়। তোমরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ বন্ধ। এবার এটা হচ্ছে অসুরের মুখটা। অসুরের কাজ চলতে চলতে এখন বন্ধ, কারণ পুলিশ প্রশাসনের দিক থেকে কাজ এখন বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন হয়েছে জানি না। তো কতটা কাজ এগিয়েছিল, কিন্তু দুদিন ধরে কাজ পুরো বন্ধ থাকায় আশা করি কবে যে কমপ্লিট করতে পারবে সবাই তার কোনো নেই। এটা হচ্ছে মা লক্ষ্মী আর মা সরস্বতী, এটা থেকেই তৈরি হয়ে যাবে ফাইবার কাস্টিং। এটা আর এইটা হচ্ছে একটা ডিজাইন তৈরি করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মী অথবা সরস্বতী মায়ের যে মূর্তি ডিজাইন। আর এটা হচ্ছে সবথেকে বড় যে মুকুটটা, দেখতে পাচ্ছ কতটা বড় যে মুকুটটা। এটা মুকুটটা রং কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মুকুটটা কত সুন্দর দেখতেও লাগছে, অসাধারণ দেখতে লাগছে মুকুটটা। আর এই হলো মায়ের হাতের ফাইবার কাস্টিং পুরো কমপ্লিট হয়ে গেছে, রঙও কমপ্লিট হয়ে গেছে। গণেশ ঠাকুর, আর এইটা হচ্ছে গণেশ কাজ চলছে আমাদের। গণেশ ঠাকুর তৈরি কাজ চলছে, চলতে চলতে কাজ বন্ধ রাখা হয়েছে। মুখের ধাঁচটা পুরো অসাধারণ, মুখের ধাঁচটা এসেছে দারুণ।